أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهلا بكم في دروس اللغة العربية لغير الناطقين بها لتفهم القرآن إن شاء الله. في هذا اليوم ندرس الوحدة الأربعة. في الأسبوع القادم في الأسبوع القادم كنت ندرس الحرف الجر من وحدة الأربعة. هذا اليوم هذه السلسلة আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ক্লাসে আমরা গত সপ্তাহে হারফে জার সম্পর্কে পড়ছিলাম, তো আজকে আমরা কন্টিনিউ করব এবং এটি হচ্ছে চতুর্থ 4 নম্বর চ্যাপ্টার। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যেগুলি নিয়ে, সেগুলি হচ্ছে যে হারফে জার সম্পর্কে এবং সে সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিছু আমরা উদাহরণ দেখেছিলাম। মিসাল মিনাল কোরআন থেকে উদাহরণ দেখেছিলাম। তো আজকে আমরা তারই কন্টিনিউ করব। তো গত সপ্তাহে আমরা একবার ছোট্ট করে রিভিশন করে নিই। মুরজা কাসীর, মুরজা মানে হচ্ছে রিভিশন করার, সাগীর মানে হচ্ছে ছোট, মুরজা সাগীর। তো আমরা কি করেছিলাম, আমরা দেখেছিলাম যে হারফে জার কোনগুলো, যেমন আন, ইলা, মিন, ফি, রুব্বা, রুব্বামা, তারপরে হচ্ছে খালা, হাসা, খালা, হাসা, আদা, খালা, হাসা, আদা, খালা, হাসা, আদা, এগুলি সব হচ্ছে কি কুল্লুহুম মিন আমসালি হারফে জার। এগুলি সবগুলোই হারফে জারের উদাহরণ। তো আমরা এখান থেকে আলোচনা করব। আর লাস্ট নাইট ফিলাইলিল আখির, ইন দ্য লাস্ট নাইট আমি দেখছিলাম যে চ্যাপ্টারের নাম কি। তো দেখছি যে প্রিপোজিশন অ্যান্ড পার্সোনাল প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন্স বলতে এই যে হি, সি, এগুলির ধারণা অলরেডি আগে দেওয়া হয়েছে। উই, আই, এগুলিকে আরবিতে কিভাবে বলে, কি বলে, একে বলা হয় ইসমু দামির। তো এগুলি সম্পর্কেও আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমরা হারফে জারের উদাহরণ অলরেডি দেখেছি, কিন্তু আরবিতে আরেকটি জিনিস আছে যেটিকে বলা হয় জারফুজ জামান ওয়াল জারফুল মাকান। জারফুজ জামান ওয়া জারফুল মাকান। জারফুজ জামান জারফুজ জামান ওয়া জারফু মাকান। ظرف الزمان وظرف المكان. ظرف الزمان وظرف المكان.
এটিকে বলা হয় জারফ। জারফের অর্থ হচ্ছে অ্যাডভার্ব। আর জামান, জামান মানে হচ্ছে সময়, আর মাকান মানে হচ্ছে জায়গা। তাহলে কি জারফ, জারফ শব্দের অর্থ হচ্ছে অ্যাডভার্ব। যাই হোক, এটি আমাদের অত জানার দরকার নেই অ্যাডভার্বের মানে কি। জামান, জামান মানে হচ্ছে সময়। মা জামান জামানি, এই সময় আমার সময় নয়। মা মাকান মাকানি, এবং এই জায়গাও আমার জায়গা নয়। হ্যাঁ, এরকম একটি কথা আছে আরবিতে, মা জামান জামানি, মা মাকান মাকানি। আর মাকান, মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা। জামান আর মাকান, তো এগুলিকে সূচিত করার জন্যও কতকগুলি কি বলবো নাউন্স, এগুলিও ইসম, এক প্রকারের ইসমই ব্যবহার করা হয়। তো এগুলি হচ্ছে হরফে জার নয়, হরফুল জার নয়। এগুলি কি? এগুলি হচ্ছে জারফে জামান ও জারফে মাকান। আগের যে উদাহরণগুলি দিলাম, মিন, ইলা, আন, রুব্বা, রুব্বামা, হাত্তা, কা, ফি, বা, হ্যাঁ, কাফু, বাউ, তাও, লামো, হ্যাঁ, এই যে এইগুলি, এগুলি হচ্ছে হরফে জার, কিন্তু এগুলি হচ্ছে জারফে জামান আর মাকান। কিন্তু এগুলি একই কাজ করে। এগুলিও যে পরবর্তী ইসম আছে তাকে হরফে জারের হালাতে নিয়ে আসে। হরফে জার মানে কি? আমরা যখন লিখব তখন সেটি শেষে হয় কি দেব, কাসরা দেব, না হলে আইনি হবে, হ্যাঁ, আইনি, না হলে আনি থেকে আইনি, উনা থেকে ইনা, এগুলি মোটামুটি হয়। আর আতুন থেকে কি হবে, আতিন। এগুলি বারে বারে অনেকবার আলোচনা করা হয়েছে, প্রয়োজন নেই। তো প্রথমে আমরা জারফে জামান ও জারফে মাকানের উদাহরণ দেখব ইনশাআল্লাহ। দিয়ে কোরআন থেকে এর কিছু উদাহরণ আমরা দেখব। আইন্দা, 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 আমি এর মানেগুলো সাকতুবু মানাহু তাহতাল কালাম, আমি এর নিচে এর মানেগুলি লিখব। ইন্দা, আমামা, আমামা, ইন্দা, আমামা, খালফ, খালফ, খালফা, বাইনা, قبل، قبل، بعد، 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 لدي، لدي، لدي বলা হয় لدي। لدي প্রথমে কটি লিখি, আর একটা হাওলা, হাওলা। এগুলি হচ্ছে জারফে জামান ও মাকানের উদাহরণ। দেখি রেকর্ড ঠিকঠাক হচ্ছে কিনা। তো ইন্দা, ইন্দা মানে হচ্ছে নিয়ার। ইন্দা মানে হচ্ছে কি? নিয়ার, কাছে, উইথ,
উইথ, অ্যাট, এইসব। ইন্দা মানে হচ্ছে কাছে, দিয়ে, কাছে, এই জাতীয় জবাব। আমামা মানে হচ্ছে সামনে। খালফা মানে হচ্ছে পিছনে। বাইনা মানে হচ্ছে ইন বিটুইন, মধ্যবর্তী। কাবলা মানে হচ্ছে আগে, আমি যে একটু আগে ইউজ করলাম কাবলা উসবুঁ, আগের সপ্তাহে, আগে। বাদা মানে হচ্ছে বাদ, পরে। বাদা শব্দের অর্থ হচ্ছে পরে। লাদাই শব্দের অর্থ হচ্ছে কাছে। আর হাউল মানে হচ্ছে ঘেরা, কোনো কিছু ঘেরা, হ্যাঁ, অ্যারাউন্ড। ইংরেজিতে ভালো হয়, তো মানে হচ্ছে ঘেরা বা অ্যারাউন্ড। তাহলে কি হলো? ظرف زمان ومكان. ظرف زمان ومكان. ظرف زمان ومكان. عند মানে কি? কাছে, তার সাথে অ্যাট, নিয়ার উইথ অ্যাট। আমামা শব্দ অর্থ হচ্ছে সামনে। খালফ মানে হচ্ছে কি? পিছনে। বাইনা মানে হচ্ছে মধ্যবর্তী। কাবলা মানে হচ্ছে মিন কাবলু হুদাল লিন্নাস, হ্যাঁ, মানুষের হেদায়েতের জন্য। বাদা মানে হচ্ছে পরে। বারবার এসছে এইসব শব্দগুলি কোরআনে। লাদাই মানে হচ্ছে কাছে। হাওলা মানে হচ্ছে ঘেরা বা অ্যারাউন্ড। একটি আমি আরো উদাহরণ আছে, আমরা দেখাবো এগুলি। এক সেকেন্ড দাঁড়ায়। তো এই হচ্ছে মানে ইন্দা মানে হচ্ছে নিয়ার উইথ অ্যাট। আমামা মানে হচ্ছে সামনে। খালফ মানে হচ্ছে পিছনে। বাইনা মানে হলো বাইনা শব্দের অর্থ হচ্ছে কি? মধ্যবর্তী। কাবলা শব্দের অর্থ হচ্ছে কি? আগে। বাদা মানে হচ্ছে পরে। লাদাইয়া হচ্ছে কাছে। আর হাওলা হচ্ছে কি? ঘেরা, অ্যারাউন্ড। একটি দোয়া মসজিদে যাওয়ার সময় শেখানো হয়েছে, হাদিসে এসেছে যে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল আমামি নূরা, এই যে আমাম সামনে নূরা, ওয়া জাআল খালফি নূরা, পিছনে, আমার সামনেকে আলোকিত করো, আলোকময় করো, আলোকোজ্জ্বল করো, এবং আমার পিছনকে আলোকোজ্জ্বল করো। হ্যাঁ, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আমার হৃদয়কে আলোকিত করো। অফি লিসানি নূরা, এবং আমার যে জুবান, আমার যে বাক্যালাপ, কথাবার্তা, তাকে তুমি আলোকময় করো। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা অফি লিসানি নূরা ওয়া জাআল খালফি নূরা ওয়া জাআল আমামি নূরা ওয়া তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। যখন এরকম করে এসেছে দোয়াতে, এবং আল্লাহ তুমি আমাকে আলোক দান করো। ইয়াখরুজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে। আল্লাহু ইয়াদউকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, আল্লাহ তোমাদেরকে ডাক দিচ্ছেন অন্ধকার থেকে আলোর দিকে। কত সুন্দর কথা। এই যে ইলা নূর, এই ইলা শব্দটি কি? ইলা শব্দটি হচ্ছে হারফে জার। আরো কিছু উদাহরণ আছে হারফে জারের। ফাউকা, নূরা, ফাউকা নূরা, এই শব্দটি ওই যে আগে যে দোয়াটি বললাম ওখানেও এসছে। ফাউক মানে হচ্ছে আপ। ফাউকা তাহতা,
তাহতা, ওয়ারাআ, ওয়ারাআ, মা, মা। সব শব্দগুলি কোরআনে কিংবা আমরা যে দোয়া পড়ি তাতে এসেছে, যেমন ফাওকাল আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফিস সামঈ নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল মিন খালফি নূরা ওয়াজআল আমামি নূরা ওয়াজআল ফাওকি নূরা ওয়াজআল তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। দোয়াটি এইভাবে এসেছে। তো ফাওক আর তাহত, ফাওক মানে কি? ফাওক মানে হচ্ছে উপরে। ফাওক কথার অর্থ কি? উপর। আবার তাহত হচ্ছে বিনীত বা নিচে। এই দুটি শব্দের উদাহরণ কোরআন থেকে দেওয়া যেতে পারে। সূরা হুজুরাত 49 নম্বর সূরা, এখানে এসেছে আল্লাযীনা ইয়াদউনা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে যারা ওয়ারা মিন হুজুরা, তোমার বাড়ির পিছন থেকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের বেশিরভাগই দিমাগ নেই, হ্যাঁ, বিবেচনা শক্তি নেই। তো বিবেচনার খুব ইম্পর্টেন্ট জায়গা আছে ইসলামে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হ্যাঁ, আমাদের মধ্যে এমন আলেম শ্রেণী এসছেন, হ্যাঁ, যারা মানে বিবেচনার দুশ্মন, বিবেচনা শক্তিকে দুশ্মন। তারা নিজেরাও ভাবেন না, ভাবতে পারেন না, হ্যাঁ, আর অন্যজনকে যে একটু ভাবনা চিন্তা ভাবনা করার চেষ্টা করে তার পিছনে লাগতে শুরু করেন। হ্যাঁ, এটা মানে খুব দুঃখজনক ব্যাপার। তাই যাই হোক, ওরা তাহলে কি এটি এসছে সূরা হুজুরাত 49 নম্বর সূরা, 49 নম্বর সূরা। এটি মা, মা, মা মানে হচ্ছে উইথ, সাথে। ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে ইলাহ ধরে ডাকিও না, বানিও না। ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। তো এই শব্দগুলিও কোরআনে এসেছে। ইন্নাল্লাযীনা ইয়াদউনাকা মিন ওয়ারাইল হুজুরা আকসারুহুম লা ইয়াকিলুন, এবং তোমাকে তোমার হুজরার পিছন থেকে যারা ডাকে তাদের বেশিরভাগেরই বিবেচনা শক্তিবিহীন, বিবেচনা শক্তি নেই। তো এই হচ্ছে মোটামুটিভাবে জারফে জামান আর মাকানের উদাহরণ। এগুলি কি হয়েছে? এগুলি কিন্তু হারফে জার নয়, কিন্তু এর ফাংশন, এর পরবর্তী যে ইসম তাকে একইভাবে প্রভাবিত করে যেভাবে হারফে জার প্রভাবিত করে। আসলে আরবিতে কিছু কিছু জিনিস আছে যেগুলি পরবর্তী ইসম বা ফেলকে প্রভাবিত করে, আর এটি হচ্ছে আরবির ব্যাকরণ বা নাহু। নাহু শব্দের অর্থই হলো একজন আরেকজনকে ফলো করা, কিন্তু যে কথ্য আরবি বলা হয় তাতে এই জিনিসগুলি উচ্চারণ হয় না, লাস্টের এই জিনিসগুলি বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণ হয় না, যা আরবি ভাষাকে অনেক সহজ করেছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে এগুলি উচ্চারণ করতে হয়, সেই জন্যে এগুলি হচ্ছে জানতে হবে আমাদের। তাহলে আমরা এবার দু চারটি প্র্যাকটিস করব এক্সাম্পল জারফে জামান আর মাকানে। প্রথম উদাহরণ হচ্ছে is the mal, sorry, is the money with Jayed, Z-A-Y-E-D, Z-A-Y,
বলছে যে টাকা কি জায়েদের সাথে আছে, জায়েদের কাছে আছে, তাহলে কি প্রশ্ন করা আমরা অলরেডি আগে শিখেছি, আ অথবা হাল। তাহলে কি বলবো, হালই বললাম। হাল দি মানি আল মালু, আল মালু, তাহলে কি হবে, হালিল মালু, এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ওটা পরে করছি। তাহলে হাল মালু মা জাইদিন, মা জাইদিন, হাল মালু মা জাইদিন। কিন্তু যেহেতু আরবি, ওই যে বললাম একটার সঙ্গে আরেকটি লেগে লেগে থাকে, সেই জন্য কি হবে, এবং আরবি খুবই ফ্লুয়েন্ট ভাষা, তো কি হবে, এই লামের এইটা লি হয়ে যাবে। এটাকে ইন্তেকায় সাকিনাইন তাই বলে, যখন দুটো সাকিন পাশাপাশি চলে আসে তখন এটি হয়। যেমন উদাহরণ আগেই দিয়েছি, মিন আল্লাহ, মিন আল্লাহি, তখন এটা কি হয়ে যায়, এই নুনটা কি হয়ে যায়, এটা এ হয়ে যায়। কিন্তু আসলে শব্দটি কি, শব্দটি হচ্ছে মিন, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য এটি এ হয়ে যায়। যাই হোক, একই জিনিস ঘটেছে এখানটায়। তাহলে কি, হালিল মালু মা জাইদিন বা ইন্দা জাইদিন, ইন্দা জাইদিন। বলছে যে টাকা কি জায়দের সাথে আছে, জায়দের কাছে আছে, হালিল মালু মা জাইদিন, অথবা আও, আও মানে হচ্ছে অথবা, আও হালিল মালু মা ইন্দা জাইদিন। في هذا الكلام نقرأ هل المال مع زيد. السؤال الثاني، 2 নম্বর প্রশ্ন। The cloud is between the heaven and the earth. The cloud is between the heaven and the earth. তাহলে একটা জিনিস লক্ষ্য করা হয়েছে যে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের বাড়ছে। ক্লাউডের আরবি হচ্ছে সিহাব বা সাহাব। আমি সিহাব বলেই জানি, কিন্তু একটি বইয়ে দেখছিলাম যে সাহাব, তাই লেখা। তাহলে কি, আস-সাহাবু السحب between, between আর হচ্ছে বাইনা, السحب بين السماء بين السماء والأرض। السحاب بين السماء والأرض। সাহাব, তাহলে সাহাব মানে কি, ক্লাউড। কি, বাইনা, বাইনা মানে হচ্ছে ইন বিটুইন, সামাই ওয়াল আরদি। এখানে যে ওয়াও এসছে, এটি হারফে জার হিসেবে ভাবাটা ঠিক হবে না, এটি হচ্ছে হারফে মৌসুল, সিল, সিল বাইনাল কালিমাতাইন। এই দুটি
কালিমাকে জোড় করার জন্য এখানে এসছে। যদিও ওয়াল আরদি হচ্ছে এটা হালাতে জারে, কিন্তু এটি ওইভাবে নয়, এখানে বাইনারি এফেক্ট ধরতে হবে আমাদের। আসসাহাবু বাইনাস সামাই ওয়াল আরদি, দি ক্লাউড, তাহলে ক্লাউডের আরবি কি? সাহাব। সাহাব বাইনাস সামাই ওয়াল আরদ। المثال الأخرى, next example, the boy is sitting in front of the teacher. المثال الثالثة. The boy is sitting in front of the teacher. Boy, boy এর আরবি কি? ওয়ালাদ। তাহলে দি বয় কি? আল ওয়ালাদ। জালিসুন, জালিস মানে হচ্ছে জালাসা, যে জালসা বলে না, ওই একই জায়গা থেকে এসছে জালসা। জালসা মানে হচ্ছে বসা। আল ওয়ালাদু, আল ওয়ালাদু জালিসুন। জালিসুন আমামা, আমামাল মুদাররাসি, মুদাররাস। আমামাল মুদাররাসি, আমামাল মুদাররাসি আও আল মুআল্লিমি। আল মুআল্লিম, মুআল্লিম মানে হচ্ছে টিচার। আল মুআল্লিম, আলাম, সরি বানানটা ভুল হচ্ছে, আলাম থেকে হচ্ছে মুআল্লিম। মুআল্লিম, মুদাররাস, মুদাররিস, মুদাররাস হবে না, সেটা মুদাররিস। আল মুআল্লাম, আল মুআল্লিম, মুআল্লিমি। আল মুআল্লিমি, আল আল মুদাররিসি। আল ওয়ালাদু, দি বয়, জালিসুন, সিটিং, আমামা, আমামাল মুদাররিসি ওয়াল মুআল্লিমি আও উস্তাদ। ما معنى أستاذ؟ معنى أستاذ المعلم أو مدرس. টিচারের জন্য তাহলে তিনটি ওয়ার্ড আমি জানি, আরো কিছু থাকতে পারে। মুদাররিস, মুআল্লিম আও উস্তাদ। উস্তাদ, আল উস্তাদ। তাহলে এখানে কি হরফে জামান আল মাকান কি? আমাম, আমামা। এটার কারণে এটি কি হচ্ছে? ছেলেটি বসে আছে উস্তাদের সামনে।
مثال الأخرى رقمه رابع. The house is behind the garden. বাগানটি বাড়িটির পিছনে। বাগানটি বাড়িটির পিছনে। বাগানের অনেক কাজ আছে, বুস্তান, রিয়াদ, এগুলি। হাদিকা, হাদিকা মানেও বাগান। আর বাইত, বাইত মানে হচ্ছে বাড়ি, আর ওয়ারা, ওয়ারা মানে হচ্ছে পিছনে। তাহলে আমাদের কি কি শব্দ আছে? বাগানের আর হচ্ছে হাদিকা, আল হাদিকাতু, আল হাদিকাতু হচ্ছে বাগান, বাইত হচ্ছে আল বাইতু, আল বাইতু, আর পিছনে হচ্ছে ওয়ারা, ওয়ারাই। এই তিনটে লফজকে আমাদেরকে সাজাতে হবে। তাহলে কি লিখবো আমরা? আল হাদিকাতু আল হাদিকাতু ওয়ারাইল বাইতি, ওয়ারাইল বাইতি, আল হাদিকাতু ওয়ারাইল বাইতি। عندنا مثال الآخر আমাদের কাছে শেষ উদাহরণ। بعد ذلك ننتهي بعد ذلك ننتهي الدرس, এবং এরপরে আমরা আমাদের দার্সকে শেষ করব আজকের মতো لهذا اليوم إن شاء الله. The box is under the bed. The box is under the bed. বক্সের আগে হচ্ছে সিন্দুক, আমাদের বাংলা ভাষা কি সিন্দুক। সিন্দুক হচ্ছে বক্সের আরবি সুন্দুক। সুন্দুকুন, সুন্দুকুন মানে হচ্ছে একটি, সরি বানানটা, সুন্দুক, সুন, সুন্দুকুন। সুন্দুক, সুন্দুক মানে হচ্ছে কি সিন্দুক। আর বেড, বেডের আর হচ্ছে শরীর, শরীর মানে হচ্ছে পেট। শরীর, শরীর মানে হচ্ছে বেড। তাহলে আসিন্দুক মানে হচ্ছে দি 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 বক্স। একটা চলে গেল, আল এলো, এটা চলে গেল। তাহলে শরীর, তাহলে আল এলো, কি হবে, একটা দাম্মা চলে গেল। আন্ডার, আন্ডারের কি তাহতা, তাহতা। তাহলে
মা নাহতাজু আন নাদরুস, আমাদের কি দরকার যে আমরা লিখব নাহতাজু, আমাদের প্রয়োজন হচ্ছে আসুন্দুকু, আসুন্দুকু আসুন্দুকু তাহতা সারিরি, তাহতা সারিরি, আসুন্দুকু তাহতা সারির। আসুন্দুকু তাহতা সারির, the box is under the bed, the সিন্দুক। তাহলে কি এই শব্দটি হচ্ছে কি আরবি শব্দ সিন্দুক, সিন্দুক হচ্ছে কি সুন্দুক, এটি মনে হচ্ছে এটি। في هذا اليوم عندنا إلى هذا الدرس إن شاء الله. هذا انتهت الدرس، وإن شاء الله نراكم لأسبوع القادم إن شاء الله. سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.